আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য যদি বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত আহ, এটাও ইনফরমেশন প্রোভাইড করে ইন্টারনাল ইউজারদের, যাতে করে ম্যানেজেরিয়াল ডিসিশন মেকিং করতে পারে। অর্থাৎ কোম্পানির ওভারঅল বিভিন্ন ধরনের ম্যানেজেরিয়াল ডিসিশন থাকে। একটা কোম্পানির অবজেক্টিভ কি হবে, তারপরে সেই অনুযায়ী কোম্পানির ডিপার্টমেন্টগুলোর অবজেক্টিভ কি হবে, মিশন কি হবে, ভিশন কি হবে, সেই অনুযায়ী আসলে কিভাবে প্ল্যান করা লাগবে, কিভাবে অর্গানাইজ করা লাগবে, কিভাবে স্টাফিং করা লাগবে, তারপর অর্থাৎ রিক্রুটমেন্ট করা, এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো এই ওভারঅল ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর জন্য কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করা লাগে। অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এ হেল্প করে, সেটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো সেই ক্ষেত্রে আসলে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বিভিন্ন ধরনের আসলে কাজ করা লাগে, যেমন হচ্ছে আপনার বাজেটিং করা লাগে, প্ল্যানিং করা লাগে, ফোরকাস্টিং করা লাগে, অ্যানালাইসিস করা লাগে। তো অর্থাৎ ওভারঅল